রাজা রাজা যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। এই যুদ্ধে মহা ফ্যাসাদে পড়েছে ইরান ইসরায়েলে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা। তাদেরকে ফেরাতে এবার ভারত শুরু করলো অপারেশন সিন্ধু। ইরান থেকে ভারতে ফেরানো হলো 110 জন ছাত্রছাত্রীকে। এখনো আতঙ্ক তাদের চোখে মুখে। हालात जो है बिगड़ते जा रहे हैं। पहले तो स्टार्ट जो वेरी स्लो था। बहुत खुश हूँ। खुशी बयान नहीं कर सकता। अपने घर वालों से वो देखने के लिए खुशी जो है बहुत ज़्यादा है। ইয়েরভান থেকে নয়াদিল্লি বিমানবন্দরে পৌঁছয় বিমান। 110 জনের মধ্যে 90 জনই জম্মু কাশ্মীরের বাসিন্দা। मैं 2021 में गई थी ईरान फॉर MBBS। ईरान एक ऐसी कंट्री है जहाँ पे आपको पता है यू आर वेरी सिक्योर। सिचुएशन चेंज होती गई, एस्केलेट होती गई एंड इवेंचुअली इस हद तक पहुँच गई कि स्टूडेंट्स को इवैक्यूएट करना पड़ा। বুধবারই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন ছাত্রছাত্রীদের ভারতে ফেরানোর কথা। ইসরায়েল থেকে ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত, দেশে ফিরতে ইচ্ছুকদের ভারতীয় দূতাবাসে যোগাযোগের অনুরোধ করা হয়। সেখান থেকেই হবে সমস্ত বন্দোবস্ত। একদিকে বিমানের মাধ্যমে তাদের বের করে আনার কথা রয়েছে, আর তাছাড়াও স্থলপথে তাদেরকে বের করে আনার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের, এবং সেই কাজ শুরু হয়ে গিয়েছে। আর্মেনিয়া স্থলভাগ ব্যবহার করা হচ্ছে এই কারণে। আর্মেনিয়া যে বর্ডার রয়েছে, সীমান্ত রয়েছে, সেই সীমান্তের মাধ্যমে আর্মেনিয়া নিয়ে আসা হচ্ছে ভারতীয়দের, এবং তারপর আর্মেনিয়া থেকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে ভারতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মাঝে ইরানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছিল। ইরান এবং ইসরায়েল মানে যেভাবে একে অপরকে এবং সর্বোচ্চ পর্যায় থেকে একে অপরকে যেভাবে হুমকি দিচ্ছে, বিশেষত খোমেনি ইরানের সুপ্রিম লিডার, আমার মনে হয় না যে ইরান মাথা নত করতে চাইছে। তবে ইসরায়েল কিন্তু ভীষণভাবে এই মুহূর্তে অ্যাডামেন্ট। এখনো ইরান ইসরায়েলে আটকে বহু ভারতীয়। দেশের মানুষকে দেশে ফিরিয়ে আনাই এখন লক্ষ্য ভারত সরকারের। রিপাবলিক বাংলা। দিনের শেষে আরও একটি গুরুত্বপূর্ণ খবর জানাবো আপনাদেরকে। তার আগে দুটো ছবি আপনাদেরকে মনে করাই। মনে আছে সেই ভয়ঙ্কর কৃষক আন্দোলন পৌঁছে গিয়েছিল লালকেল্লা পর্যন্ত। লালকেল্লার মাথায় কৃষকরা নিজেদের পতাকা পুঁতে দিয়েছিল। সে কি ভয়ঙ্কর ছবি একটা। আরও একটা ছবি মনে করাই। পাঞ্জাবের একটা ব্রিজে আমাদের দেশের প্রধানমন্ত্রী 20 মিনিট আটকে ছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা হিসেবে সেটা ভয়ঙ্কর একটা ত্রুটি। কেন এই ত্রুটি হয়েছিল? এই দুটো ঘটনা আপনাদেরকে বললাম। এই দুটো ঘটনার পিছনেই রয়েছে খালিস্তানি জঙ্গিরা। লালকেল্লা অভিযান যখন হয় কৃষকদের, তখন ওই অভিযোগ উঠেছিল জাস্টিন ট্রুডো সরকার এই কৃষকদেরকে মদদ দিয়েছে, অর্থ জোগিয়েছে, খালিস্তানিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তবে সে দাবি ছিল ভারতের। এবার কানাডার গোয়েন্দা সংস্থাই সাফ জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভারত বিরোধী চক্রান্ত, অর্থের যোগান, খালিস্তানিদের প্রশ্রয় দেওয়া সবটা হয়েছে কানাডার মাটি থেকে জাস্টিন ট্রুডো সরকারের আমলে। এই ছবিটা মনে আছে গোটা দেশের। কৃষি সংস্কার বিলের প্রতিবাদে কৃষক আন্দোলন পৌঁছে গিয়েছিল লালকেল্লায়। দিনটা 2021-এর 26শে জানুয়ারি। এবার এই ছবিটা দেখুন, কৃষক আন্দোলনের ঠিক 1 বছরের মাথায় 2022-এর জানুয়ারি পাঞ্জাবের ফিরোজপুরে এক ফ্লাইওভারের ওপর আটকে যান প্রধানমন্ত্রী। দুক্ষেত্রেই অভিযোগ খালিস্তানিদের বিরুদ্ধে। কৃষক আন্দোলনের নেপথ্যে যে জাস্টিন ট্রুডোর দেশ থেকে অর্থের যোগান এসেছিল, উঠেছে সেই অভিযোগও। এবার আর অভিযোগ নয়, ভারত বিরোধী ষড়যন্ত্রে যে কানাডাকে ব্যবহার করছে খালিস্তানিরা, তার সবচেয়ে বড় স্বীকারোক্তি সবার সামনে। কানাডার গোয়েন্দা সংস্থা CSIS এর নিজেরাই এই কথা স্বীকার করেছে। কানাডা থেকে ভারত বিরোধী ষড়যন্ত্র প্রচার চালাচ্ছিল খালিস্তানিরা, স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে CSIS। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গেল, ঠিক এই কারণেই কি জাস্টিন ট্রুডোর আমল থেকে নয়াদিল্লি অটোয়া সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল? শুধু তো লোকানো ষড়যন্ত্র না,
খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের হত্যার ইস্যুতে কানাডার সংসদে দাঁড়িয়ে ট্রুডো বলেছিলেন, খালিস্তানি জঙ্গি নিজ্জারের হত্যায় ভারতের সক্রিয় ভূমিকা থাকতে পারে। বিদেশ মন্ত্রকের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়। এরপরও ট্রুডো থেমে থাকেননি। কানাডা সরকারের নিজ্জারের মৃত্যুর তদন্তে ভারতের হাই কমিশনার ও কূটনীতিকদের সন্দেহের তালিকায় যোগ করে। এরপরেই দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। জানুয়ারি মাসেই ট্রুডো অতীত। এবার ভারতের সঙ্গে সম্পর্ক সূত্রে নিতেই G7 বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তড়িঘড়ি আমন্ত্রণ জানান কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মোদি কার্নি সাক্ষাতের ঠিক পরেই গোয়েন্দা সংস্থার স্বীকারোক্তি। এবার কি তবে ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক মোড় নেবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।